বিধবা মায়ের হতাশার মোড় ঘুরিয়ে দিল মাশরুম। 2 সন্তানের এই মা একসময় ছিলেন দারিদ্র্য আর হতাশার আধারে বন্দী। তবে সেই আধারে আলোর রেখা হয়ে এলো মাশরুম। 2023 সালের নভেম্বরে এলাকার কৃষি বিভাগের পরামর্শে রাজবাড়ীর আকলিমা যোগ দেন সাভারের মাশরুম গবেষণা ইনস্টিটিউটের 10 দিনের একটি প্রশিক্ষণে। সেখান থেকে তিনি শিখলেন মাশরুম চাষের আধুনিক পদ্ধতি। প্রশিক্ষণ শেষে মাত্র 2টি মাদার বীজ নিয়ে শুরু করলেন নিজের বাড়ির উঠানে তার স্বপ্নযাত্রা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। 2023 সালের নভেম্বর মাসের 18 তারিখে প্রশিক্ষণ পেয়েছে, সরকারিভাবে প্রশিক্ষণ পেয়েছে 10 দিনের। প্রশিক্ষণটা দেওয়ার পর 10 দিনের প্রশিক্ষণ দেওয়ার পরে ওইখান থেকে 2টা মাদার দেওয়া হয়েছিল আমাদের। আমি ওই 2টা মাদার বাড়িয়ে নেই ধানের মাদার করেছিলাম। ধানের মাদার করে মাশরুমের স্পন সিলিন্ডার, খড়ের সিলিন্ডার তৈরি করেছিলাম। ওই সিলিন্ডার তৈরি করাতে আমার আশা অনুরূপ অনেক সুন্দর ফলন হয়েছিল। ওইটা দেখে মাশরুমের প্রতি আমার প্রথম থেকেই তো আরও আগ্রহ বেড়ে গেছিলো। তারপর থেকে পর্যায়ক্রমে শুরু করেছি, এখন ইনশাল্লাহ ব্যাপকভাবে করব। মাত্র 20 থেকে 25 হাজার টাকা খরচ করে আকলিমা এখন প্রতিদিন 3 থেকে 4 কেজি মাশরুম উৎপাদন করছেন। এখান থেকে তিনি এবছর 80 থেকে 90 হাজার টাকা লাভের আশা করছেন। তার এই সাফল্য দেখে স্থানীয়রা বলছেন আকলিমা এখন মাশরুম আপা নামে পরিচিত। মাশরুম পুষ্টিগুণ সমৃদ্ধ একটি উদ্ভিদ, এটি আসলে খাওয়া যায়, যেটি কিনা আমাদের প্রচলন নেই আমাদের দেশে, যার জন্য আসলে এটি প্রচলন করার জন্য আরও উদ্যোগ গ্রহণ করা উচিত। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা দেখেছি বালিয়াকান্দিতে একটি নারীকে উদ্বুদ্ধ করেছে, এই তার দেখা দেখি এখানে আরও অনেক নারী আসলে এই বিষয়ে উদ্বুদ্ধ হয়েছে। এই গ্রামটাকে মাশরুম পল্লী হিসাবে পরিচিত করার জন্যে এখানে 30 জন কৃষককে নিয়ে গ্রুপ তৈরি করা হয়েছে এবং প্রত্যেকেই এখন মাশরুম চাষ করছে। একসময় যাকে ব্যাঙের ছাতা বলে কটাক্ষ করা হতো, সেই মাশরুম এখন তার জীবনের আশীর্বাদ। আকলিমার শেডে এখন ওয়েস্টার, PO2 ও HK51 প্রজাতির 100-রও বেশি স্পন প্যাকেট রয়েছে। গ্রামে অনেকেই মাশরুম চিনতই না। মাশরুম খাওয়া তো দূরের কথা, সবাই বলে ব্যাঙের ছাতা, কুসংস্কার নিয়ে ছিল আর কি। এখন সবাই মাশরুমের সাথে পরিচিত হয়েছে, মাশরুম খাওয়া শুরু করেছে। আমার 30 জন চাষি ছাড়াও আরও অনেকেই আমার মাশরুমের এই প্রজেক্ট দেখতে আসে। তারাও ইন্টারেস্টিং মাশরুমের প্রতি, তারা মাশরুম কিভাবে খায়, কিভাবে রান্না করে, কিভাবে পুষ্টিগুণ সম্পর্কে, কারণ এতে তো অনেক পুষ্টিগুণ আছে। এটা জানার পরে তারাও মাশরুমের প্রতি এখন উৎসাহিত। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন মাশরুম চাষ খুবই সহজ এবং লাভজনক। নারীদের স্বাবলম্বী করতে এটি একটি চমৎকার উদ্যোগ। তার সাফল্য দেখে আশেপাশের অনেকেই আগ্রহী হয়েছেন। ইতোমধ্যে এই অঞ্চলের 30 জন নারী তার কাছে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ শুরু করেছেন। সে এখন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি হয়েছে এবং সে নিজেই শুধু মাশরুম উৎপাদন করে না, সে তার এই এলাকার 30 জন নারীকেও সে প্রশিক্ষিত করেছে এবং তারাও মাশরুম উৎপাদন করছে এবং তারা বাজারজাতকরণ করছে। আকলিমা দেখিয়েছেন ইচ্ছাশক্তি থাকলে জীবনের বাধা পেরিয়ে সাফল্য অর্জন করা সম্ভব। তার গল্প শেখায় সাহস আর পরিশ্রমী জীবনের চেহারা পাল্টে দিতে পারে। নিউজ ডেস্ক, RTV।